এখন টাইম হলো 11:45। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার আর আজকে স্পেশাল ডে আমার। তো আজকে হচ্ছে আমার মেয়ে, ছোটো মেয়ের বার্থডে। মামা আচ্ছা, কী করলি টিপটাকে? তুই টিপটাকে কী করলো? ও স্নান হয়ে গেছে, এরকম। হ্যাঁ, এই যে স্নান হয়ে গেছে। টিপ পরেছি, দেখো কী করে দিয়েছে। ঠিক আছে, আর নতুন জামা পরেছে, আবার বিকেলে পরবে। স্নান টান করিয়ে দিয়েছি। আমি আজকে সকাল সকাল উঠেছি, উঠে স্নান করে চলে গেছি একটু মাকে পুজো দিতে। তো অপারেশনের পরে ভেবেছিলাম যে যাবো মায়ের কাছে, তো আমি তো সেভাবে হাঁটাচলা করতে পারিনি, তাই যাওয়া হয়নি। তো দক্ষিণেশ্বরে যাবো ভেবেছিলাম, কিন্তু দক্ষিণেশ্বরে বৃষ্টি পড়ছে, যাওয়া যাবে না। আর যেহেতু আজকে ওর বার্থডে, তো আজকে দক্ষিণেশ্বরে গেলে আসতে দেরি হয়ে যাবে। তো আমাদের এখানে আদি কালীবাড়ি আছে, অনেক পুরনো। তো এখানে পুজো দিয়ে আসলাম। সকালে বেরিয়েছি 9টায়, বাড়ি ঢুকেছি 11টায়। এসে সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরও পুজো দিয়ে দিয়েছি। এই যে ওই দেখো, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তা এখন তো মেয়ের জন্য একটু ভাজা 5 রকমের আর মাছ ভাজা, ডাল দিয়ে ভাত দেবো, তো সেটা রান্না করছি। আর বিকেলে হবে বিরিয়ানি আর চিকেন চাপ। তো আমার দিদি আমাকে একটু হেল্প করবে, তো দিদি বানাচ্ছে কিছুটা আর আমি বানাবো কিছুটা, কারণ আমি এত প্রেশার নিতে পারছি না। জানোই তো আমি ভারী ভারী জিনিস তুলতে পারি না। লোকজন বলার মধ্যে বলতে গেলে আমার মেয়ের তো 3 বছর কমপ্লিট হবে। তো ওর সাইজের তো এখানে কেউ নেই। তো যারা ধরো 1, 2তে পড়ে, এরকম 3-4টে বাচ্চা বলেছি, তাই তাদেরকে নিয়ে বিকালে বাচ্চা পার্টি নিয়ে বার্থডেটা পালন হবে। আর আমার শ্বশুর শাশুড়ি আসতে পারে, আর কাউকে সেভাবে নিমন্ত্রণ করা হয়নি, কারণ যা বৃষ্টি পড়ছে। কারণ ছোটো মেয়ে যখন জন্ম হয়েছিল বৃষ্টি পড়েছিল, তাই এখনও বৃষ্টি পড়ছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো মাহিকা কি করেছে, ভাত ভেঙে। এই দেখো, এই যে এই যে এই যে টাকা টাকা বলে হ্যাপি বার্থডে। দেখো ভাতটা দিয়েছে আর কি করলো, দেখো একা একা খেতে শুরু করেছিল। তো গাইস, এখন দুপুরবেলা এই মেনু হয়েছে, আবার বিকেলবেলা আবার অন্য মেনু হবে। আর আমার শ্বশুরমশাই চলে এসছে, ভাত দিয়ে দিয়েছি শ্বশুরমশাইকে। আর মা আর আমি খাবো। এই যে মা এসছে, এরকম করো। আর খুব বৃষ্টিও পড়ছে, আর ভালো লাগছে এমনি বৃষ্টি পড়ছে, গরমটা একটু কম হয়েছে। তা এখন রান্নাবান্নাই করে সেরে উঠলাম, আবার বিকেলে রান্না বসাবো। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর একটা ইসের খবর, সুখের খবর, যে আমার বড় মেয়েরও বার্থডে হচ্ছে আগস্টে। তো ও তো বলেছে আমার জন্য এইসব করবে না, তাই ভাবছি ওকে আজকেই খাইয়ে দিই, তাই ওকে আজকে খাইয়ে দিচ্ছি। এরকম সেদিন হয়তো আমি রান্না এরকম করবো না, ও বাইরে খাবে, রেস্টুরেন্টে খাবে বন্ধুদের নিয়ে। এখন বড় হয়ে গেছে, তাই আজকে হচ্ছে বোনের সাথে ওকেও বার্থডেটা উইশ করে দিই। তাই করেছি আজকে রান্না, মাছের ঝোল, মাছ ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর শাক ভাজা করেছি, বাবাকে দিয়েছি কারণ এরা শাক ভাজা খায় না, আর ডাল আর পাঁপড় ভাজা। এই হয়েছে মেনু। তো ঠিক আছে, দেখতে থাকো, আবার আসছি পরে। ম্যারিনেট করে নেব। এখানে সব আছে কাজু বাদাম, পোস্ত, আদা, রসুন আর টক দই আর লঙ্কা আর একটু ফুড কালার দিয়েছি, আমি হলুদটা দিইনি। দিয়ে এখন ম্যারিনেট করে নেবো। আমার জায়গা কম আছে, তাই আমি দুটোতে করছি। তো গাছ, এটা 1.5 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি। এবারে এখন আমি রান্নাটা করব। তার মধ্যে মেয়ে আবার যেন উঠে গেছিলো, আবার ওকে ঘুম পাড়ালাম। আমার কাছে ছাড়া কারোর কাছে যাবেই না। যখন জেগে থাকবে ঠিক আছে, খেললো, যখন ঘুম পাবে তখন আমাকে ছাড়া আর কাউকে দরকার নেই। তো এই দেখো, আমি এখানটা পেঁয়াজটাকে ভেজেছি। আমি একটু এরকমভাবে করছি, পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নিই, তেলেই ভাজা করে দেবো। আর এখানটা আমি পায়েস করছি। বাপরে বাপ, কী ধোয়া! পায়েস করছি। দুপুরে অত কিছু রান্না করেছি, ও তো সেরকমভাবে খিচুড়ি খায় না, ওই মাছ ভাজা ডাল দিয়ে খেয়েছে আমার ছোটো মেয়ে।
আর পাঁপড় ভাজা। তাই পায়েসটা তখন করিনি, কারণ ও জানি খাবে না। আমি বিকেলে করছি। এখন টাইম হলো গিয়ে, তাও দেখছি কটা বাজে, এখন ওই 5:30 বাজে। আমার এটা হয়ে গেলেই হয়ে যায়। আর দিদি তো ওইদিকে করছে, বলেছিলাম ভিডিও বানাতে, দেখি বানায় কিনা, আরে দেখাতে পারবো। এটার মধ্যে ঘি দিয়েছি আর বিরিয়ানি মশলা দিয়েছি, গোটা গোটা সব দিয়েছি, আর জয়ত্রী একটু দিয়ে দিয়েছি, জায়ফলটা ক্রাশ করে দিয়েছি। তো এটা আমি অনেক আগে করতে জানতাম, কিন্তু করি না বাড়িতে, খাটাখাটনির জন্য করা হয় না। এমনি মাংস কষা বানাই বাড়িতে, এই চিকেন চাপটা না বাড়িতে সবসময় বানানো হয় না। তো আজকে আমার বড় মেয়ে বললো, মা সবসময় তো চিকেন কষা করো, বার্থডে হোক বা কোনো খাওয়ার ইচ্ছে হলেও তুমি চিকেন কষাই বানাও, আজকে চিকেন চাপ বানাও বোনের বার্থডে। তাই আমি বললাম ঠিক আছে, বানিয়ে দেবো। সব জিনিসপত্র আনতে বল বাবাকে, তাহলে আমি বানিয়ে দেবো। আর এমনি তোমরা এই পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারো, তো আমি দিলাম না কেন। পেঁয়াজটা একটু মুখে পড়বে, দেখতে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এখানে তো সব কিছু দিয়ে মেরিনেট করে রেখেছি। তো দেখা হচ্ছে একেবারে বার্থডে যখন গার্ল রেডি হবে, বার্থডে গার্ল, তখন দেখা হচ্ছে। এখন ঘুমাচ্ছে, ঠিক আছে, আসছি পরে। তো এটা না এতগুলো মাংস হচ্ছে না এই কড়াইতে, এই দেখো। আমি কিছুটা মাংস না এটা বসিয়েছি, কারণ মাংস উপর থেকে পড়ে যাচ্ছিলো, জানি না এমন হবে। আমি দুটোতে বসিয়েছি, তারপরে নিয়ে, কারণ কড়াই ছোটো হয়ে গেছে, মাংস বেশি হয়ে গেছে। আমার তো বড় কড়াই তেমন নেই, গামলা আছে বড়, কিন্তু এই ছোটো গ্যাসে না অত বড় গামলা ধরবে না। আর অনুষ্ঠান রান্না করতে গেলে একটু গ্যাস ওভেন বড় হয়, তাহলে ঠিক আছে। কিন্তু আমি এটাতে করছি, জানি না কেমন হবে। খেতে ভালোই হবে, সব মশলা যখন দিয়েছি, আস্তে আস্তে হোক। তাই আমি দুটো কড়াইতে শিফট করে দিয়েছি, এটাতে আর এটাতে। কালারটা আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে কষে নিই, তারপরে পুরো রেসিপিটা পুরো রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি। 8:01 PM গাইস, এই দেখো আমি এইভাবে সেজেছি। তো সবাই ওই বাড়িতে চলে গেছে, আর আমি সেজে গুজে এখন যাব। আর মাও রেডি হচ্ছে, এই যে মা অনেকক্ষণ ধরে বলছি রেডি হ। তা আমি এইভাবে রেডি হয়েছি। এই শাড়িটা কিছুদিন আগে পরেছিলাম, আর আমি শর্টস বানাচ্ছিলাম, তো কিছুদিন আগে এই শাড়িটা পরেছিলাম। তো ভাবলাম আজকে পরে ধুয়ে একেবারে আলমারিতে রেখে দেবো। একবার পরেছিলাম, তো এই শাড়িটা পরেছি। কিন্তু ওই দিন টিপটা ছোটো পরেছিলাম, আজকে টিপটা বড় পরেছি। একই লুক, একই সাজ, কিন্তু টিপটা বড়। তো চলো তাড়াতাড়ি, মেয়ে ওখানে এখন বেঁচে গেছে অনেকটা, দিদিবাড়িতে চলো। এখন হচ্ছে 8:30 বাজে, 8:30। তো চলো এখানে গিয়ে বাদ বাকি ভিডিও বানাচ্ছি। তো ভাই দিদিবাড়িতে চলে এসেছি, আর এই যে সবাই, এই যে বাচ্চা পাটি, এই যে বাচ্চা পাটি, ওই যে রাইহান, এই যে এটা কি, এটা হচ্ছে গিয়ে দিয়া, এটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা, এটা প্রতিষ্ঠা, আর ওইটা হচ্ছে কি রাইহান, এটা হচ্ছে পূজা, সব বাচ্চা পাটি। এই যে রাইহান, আরাধ্যা, এই যে আরাধ্যা, আর এই যে বাচ্চা পাটি। মা এদিকে আসো, মামা তোমার বার্থডে, তুমি হাই করে দাও, হ্যাপি বার্থডে। বেলুন বলো থ্যাংক ইউ, বাই বাই। এই বই কই, যখন কেক কাটবে না ওই জামাটা পরাস, কই জামাটা কই? আর আমি কিন্তু একটা ইসে নিয়ে এসেছিলাম, ক্লিপ নিয়ে এসেছিলাম।
এই পাশে এইদিকে টাকা, এইদিকে কর, এইদিকে কর, এইদিকে করতে বল, এইদিকে করতে বল। এই পাশে, এই পাশে, এই পাশে। একটু সরিয়ে দে, যা যা যা, পাশে যা। সবাই বলে দেবো, বাচ্চারা নষ্ট করবে। হ্যাঁ, মোবাইল তো মোবাইল রাখতে কে বলবো রাখতে? এই মোবাইল দে। এই জন্য মোবাইল দিয়ে। এর ক্লিপগুলো কই? ক্লিপটা পরিয়ে দে তো। পুরো ও ফু দিতে পারবে না, যখন জ্বালাবো তখনই সবাই হ্যাপি বার্থডে বলবি, ঠিক আছে? মামা আমরা পূজা যাবে। হ্যাপি বার্থডে। এই নে নে ওই যে হ্যাপি বার্থডে। হ্যাপি হ্যাপি বার্থডে, হাই বার্থডে, হ্যাপি বার্থডে। সব গরমে ঘেমে গেছে সব। সবাই খাই দে, খাই দে। দাঁড়া একটু পর খাই, খেয়ে নি। দাঁড়া দাঁড়া, ওকে একটা সরা কথা বল। আমি হাত দেব। আহা ভাই, আমি হাত দেব। খাও। না লাইন হয়ে গেছে। না দাঁড়া। লাগাবি না, এখন লাগাবি না। তুই খা না, খেয়ে নে ওটা, খেয়ে নে, খেয়ে নে। খেয়ে নে, তুই খেয়ে লাগাবি না। বোনকে লাগাস না। না মা, তুমি খাও। দাঁড়া ওকে খাইয়েই ওটা ছাড়া দিই। দে, ওইটা দে, একটা দে, একটা দে। লাগাবি না। এই কে কে এনে মামা, এনে মামা, এনে একটুখানি খাও, একটু একটু। এনে মা তুই এই দা ধরবি না, কিন্তু দাঁড়া দাঁড়া। কেকটা কাটো, শাশুড়ি কেকটা কাটো। এনে, এনে। ঠাকুমাকে তো গাইস, এই যে হচ্ছে বিরিয়ানি, এই যে আর চিকেন চাপটা একটু উঠা। এই যে চিকেন চাপ, এখানে আলোটা কম আছে বলে দেখা যাচ্ছে না। এই যে স্যালাড, এই যে পাঁপড় আর চাটনি, আর ওখানে পায়েস আছে, ওই যে কোনায় পায়েস, আর এটা ঝুড়ির তলে চাটনি। এই চাটনি করেছিস তো? চাটনি করেছিস তো দি? দেখা, এটা চাটনি আর ওইটা পায়েস। এই যে পায়েস। আর এই যে এখন বাচ্চা পার্টিদের খেতে দেওয়া হচ্ছে। এখন বাচ্চা পার্টিদের খেতে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখন অনেক নাচানাচি করেছে তো হাঁপিয়ে গেছে, তাই এদেরকে এখন খেতে দেওয়া হবে। এই যে বাচ্চা পার্টি। আর দেখো ওই টেবিল নিচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে সুদেব এখন টেবিল নিয়ে আসছে, আমার শ্বশুরকে খেতে দেবে, কেননা শ্বশুর নিচে বসে খেতে পারে না, তাই টেবিল নিয়ে আসছে। এই যে মুছে দে, এই কেক পড়ে আছে। হ্যাঁ, মুছে দে। বাবা আসো। আরে জামা চেঞ্জ করে দিয়েছি, খুব ঘেমে গেছে, বার্থডেতে নাচানাচি করে খুবই ঘেমে গেছে। এখন এদের খাওয়া দিতে নিম্পাটু দিদি তো তোর মা বেড়ে দিচ্ছে। আর এই সব দেখো নেচে নেচে শুয়ে পড়েছে এরা একদম। এখনই এরা এত টায়ার্ড, তাহলে আরও বয়সে কি হবে, আমাদের মতন বয়স হলে কি হবে। দেখো, আর এই দেখো সব গুটিয়ে রেখেছে, নাহলে ফ্যান চালাতে পারছি না, এত গরম লাগছে, তাই এটা গুটিয়ে রেখেছি। এই যে এটা বার্থডের সব সাজানো গোছানোগুলো গুটিয়ে রেখেছে। এই যে সব সাজিয়েছিল, বেশ ভালোই সাজিয়েছিল, রিম্পা আর আমার মেয়ে মিলে সাজিয়েছে, আর আরাধ্যা। তো এখন খেতে দেওয়া হচ্ছে, বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর ওই এটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে বাবা, আর এটা হচ্ছে গিয়ে বাচ্চা পাটি। দিদি আমাকে বলছে দিতে, কিন্তু আমি দিতে পারছি না, কারণ শাড়ি পরে আছি তো, তাই আমি একটু আনকমফোর্টেবল ফিল করছি, তাই জন্য আমি দিতে পারছি না। রিম্পা দিচ্ছে এদিকে, রিম্পা আর আমার দিদি দিচ্ছে। যার যা লাগবে চেয়ে নিবি, হ্যাঁ যার যা লাগবে চেয়ে নিবি। মা আলু খাবে? আলু মামা আলু খাবে? এই আলু দে ওকে, ওই যে আলু। আর কি দেবো, আর কি দেবো? চিকেন, মাঙ্গোস, মাঙ্গোস খাবে?
তো মাঙ্গস দে। দিউ হ্যাঁ মেয়েকে দে, আমার মামাকে মাঙ্গস দে। আমার মামাকে মাঙ্গস দিয়েছে। আচ্ছা চিকেন চাপ মাঙ্গস। বাহ, আমার ছোনা মাছকে চিকেন খাচ্ছে, চিকেন চাপ। রাইস নিয়ে দাদুকে রাইস দে। দাদুর সাথে বসে চিকেন চাপ খাচ্ছে। বাবা রাইস দেবো? বাবাকে অল্প দিয়ে দে, দিয়ে দে অল্প, এক হাতে দিয়ে দে। দাঁড়া বলছে খেয়ে নি। আচ্ছা খেয়ে নিক, বাবা খেয়ে নিক। না খেয়ে নিক, নাস্তা যাবো, কোথায় যাবি? নে ফটো তুলে দিচ্ছি। তো গাইস এই যে বাচ্চা বাটি খাচ্ছে, এরপরের ব্যাচে আমরা বসবো। তো ভিডিওটা এখানেই রাখছি। সকাল দিয়ে অনেক কাজকর্ম ধকল গেল। কি মাংস ভালো হয়েছে? কি বলিস? 10-10 10-10 এদি বলছে 10-10 পাবি। ভালো হয়েছে? 100-100 তাহলে রান্নাঘর দেবো, রান্নাঘর মানে রান্না বান্না বানাতে পারবো, হোটেল খুললে পারবো। তো গাইজ ভিডিওটা এখানেই রাখছি। কেমন হয়েছে সব সাজানো গুছানো, রিম্পা মেয়ে সাজিয়েছে। আর এই যে ঘরোয়া পার্টি এখানেই রাখছি। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রচুর টায়ার্ড আছি আমরা এখন গরমে। তো গাইজ রাখছি, গুড নাইট, টাটা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওতে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, টাটা।